আসামের পঞ্চায়েত নির্বাচনের বড় আপডেট সামনে এসেছে। পঞ্চায়েত ভোটের নিয়মে এসেছে রদবদল। নতুন নিয়মে অনুষ্ঠিত হবে আসামে পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েতের ভোটে প্রার্থিত্বের ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম আনা হয়েছে, থাকবে বাড়তি কড়াকড়ি। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে পঞ্চায়েত ভোটের অধিসূচনা। প্রার্থিত্বের যোগ্যতার ক্ষেত্রে নতুন নিয়ম আনা হয়েছে। কি কি যোগ্যতা থাকতে হবে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের, নথিপত্রের ক্ষেত্রেই বা কি কি বদল আনা হয়েছে, বিশদ জানাবো এই প্রতিবেদনে। সামনে আসাম পঞ্চায়েত নির্বাচন, আর তার আগে পঞ্চায়েত নির্বাচনের নিয়মে বড়সড় রদবদল হয়েছে। নতুন নিয়মে অনুষ্ঠিত হবে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েতের ভোটে প্রার্থিত্বের ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম আনা হয়েছে, থাকবে বাড়তি কড়াকড়িও। বিগত দিনের নির্বাচন থেকে অনেক গুণ বেশি কঠোর হবে এবারের নির্বাচনের নিয়ম নীতি। 12টি বৈধ নথি জমা দিতে হবে প্রতিদ্বন্দ্বীদের। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হলে আপনাকে 1 ডজন নথিপত্র তৈরি রাখতে হবে। প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রের সঙ্গে সেই সব নথির বৈধতা সংক্রান্ত হলফনামা বা এফিডেভিট জমা করতে হবে। প্রার্থী হওয়া ব্যক্তি একাধিক গ্রামের ভোটার হতে পারবেন না। যদি দুটি স্থানে আপনার ভোট থাকে আর আপনি মনোনয়ন জমা করেন, তাহলে আপনার কোনো প্রতিপক্ষ যদি বিষয়টি তথ্য প্রমাণ সহ নিরীক্ষণ পর্বে জমা করতে পারেন, তাহলে বাতিল হয়ে যাবে আপনার মনোনয়নপত্র। 2-এর বেশি সন্তান থাকলে প্রার্থী হতে পারবেন না পঞ্চায়েত নির্বাচনে। সন্তানের সংখ্যা কারচুপি করার কোনো সুযোগ থাকবে না, কারণ আপনাকে হলফনামা দিয়ে সন্তানের বিষয়ে ঘোষণা করতে হবে। ভুল তথ্য প্রদানের প্রমাণ পেলে বাতিল হবে আপনার মনোনয়ন। যদি আপনি পঞ্চায়েত নির্বাচনের প্রার্থিত্বের জন্য তৈরি থাকেন, তাহলে গুরুত্ব সহকারে শুনে নিন প্রার্থিত্বে কি কি নথিপত্র থাকতে হবে। এই প্রতিবেদন বিস্তারিত জানানো হবে। নিজ এলাকায় সমবায় সমিতিতে ঋণী বা ডিফল্টার না থাকার প্রমাণপত্র হিসাবে ক্লিয়ারেন্স জমা করতে হবে মনোনয়নপত্রে। জমি বাড়ি সরকারি রাজস্ব আদায় করার প্রমাণপত্র যেমন খাজনা আদায়ের রসিদ থাকতে হবে। মনোনয়নের সঙ্গে লাগবে জাতিগত প্রমাণপত্র, লাগবে আঞ্চলিক পঞ্চায়েতের নো অবজেকশন সার্টিফিকেট। প্রার্থীর নামে করতে হবে নতুন ব্যাংক অ্যাকাউন্ট। প্রার্থী প্রস্তাবকেরও জমা দিতে হবে নথিপত্র। যারা প্রার্থিত্বে ইচ্ছুক তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন। 2-এর অধিক সন্তান থাকলে প্রার্থী হতে পারবেন না নির্বাচনে। ভোটার তালিকায় অবশ্যই নাম থাকতে হবে প্রার্থী এবং প্রস্তাবকের। শপথনামা দিয়ে ঘোষণা করতে হবে আপনার বাড়িতে পাকা শৌচাগার রয়েছে, অন্যথায় মনোনয়ন বাতিল হতে পারে। মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে গাঁও পঞ্চায়েতের সার্টিফিকেটও। ব্যাংকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হবে প্রার্থীর জন্য। কোন ব্যাংকের কাছে ডিফল্টার থাকলে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না নির্বাচনে। জেলা প্রশাসন থেকে সংগ্রহ করতে হবে বাকি চাই ক্লিয়ারেন্স সার্টিফিকেটও। প্রার্থিত্ব করা ব্যক্তি 1-এর অধিক পঞ্চায়েতে ভোট থাকলে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না নির্বাচনে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচনী অধিসূচনা জারি হওয়ার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নতুন নিয়ম নীতি নিয়ে ইতিমধ্যেই রাজ্য জুড়ে জোর চর্চা শুরু হয়েছে, তবে কোন পদের জন্য কি কি লাগবে তা আলাদা করে এখনো ঘোষণা হয়নি। খুব সম্ভবত কিছুটা সহজতর হতে পারে গ্রাম পঞ্চায়েত সদস্যার প্রার্থিত্ব। 12টি নথির মধ্যে ওয়ার্ড মেম্বার পদে কিছুটা রেহাই দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে, তবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে 12টি নথির সবকটিই লাগবে জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েত পদে। এবারই প্রথম আসামের সভাপতি নির্বাচন হবে না। নির্বাচিত 10 সদস্যাই নির্বাচিত করবেন জিপি সভাপতি। জিপি সভাপতি দৌড়ে থাকতে হলে আলাদাভাবে লাগবে আপনার শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।